এমন কোনো বাঙালি নেই যে ইলিশ খেতে ভালোবাসে না। এই ইলিশকে বিভিন্ন পদ্ধতিতে রান্না করার প্রচেষ্টা প্রত্যেক বাঙালির মধ্যে থাকে। আজকে আমি আপনাদের কাছে ইলিশ ভাপার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি কি পদ্ধতিতে ইলিশ ভাপে করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টি মনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি কাঁচের বোলের মধ্যে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 10-12টি কাজু, 2টি কাঁচা লঙ্কা আর 2 চামচ পোস্তর দানা নিয়ে আধা ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। কাঁচের বোলের মধ্যে ইলিশের পিসগুলিকে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দেব। আগের থেকে ভিজিয়ে রাখা উপকরণগুলি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেব। একবার মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে নেওয়ার পরে দই দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। পুরো মিশ্রণটিকে মাছের পিসগুলির উপরে ঢেলে খুব ভালো করে হাত দিয়ে মাছগুলির গায়ে মাখিয়ে দিতে হবে। ওপর থেকে সর্ষের তেল, নুন, লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। স্টিলের একটি টিফিন বক্সের মধ্যে মাছের পিসগুলিকে একের পর এক সাজিয়ে নেব। ওপর থেকে যে বাকি মশলা ছিল সেটিও দিয়ে দিয়েছি। স্টিলের ঢাকনাটি ভালো করে লাগিয়ে দিতে হবে। কড়াইয়ে জল গরম করে তার মধ্যে স্টিলের টিফিন কৌটোটি দিয়ে 20 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। খুব সাবধানে স্টিলের কৌটোটিকে নামিয়ে ঠান্ডা হতে দেবেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার ভাপা ইলিশ। গরম ভাতে পরিবেশন করুন এই ভাপা ইলিশ। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রতিবারের মতো একটা কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে।